আবারও স্বাগত ২১ বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। ডেমরার করিম জুট মিলকে ইলেকট্রনিক শিল্প পার্ক হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়া যেসব সরকারি বন্ধ পাটকল ও বস্ত্রকল রয়েছে সেগুলো বেসরকারি বিনিয়োগের মাধ্যমে সরকার চালু করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডেমরাতে যেটি করিম জুট মিল, সেখানে আমরা একটি ইলেকট্রনিক শিল্প পার্ক করার উদ্যোগ গ্রহণ করছি। আর সরকারের হাতে যেগুলি বন্ধ পাটকল এবং বস্ত্রকল আছে তার প্রত্যেকটিই আমরা ব্যক্তিখাতের বিনিয়োগের মাধ্যমে আগামী দিনে নতুন বিনিয়োগের মাধ্যমে চালু করার পরিকল্পনা নিয়েছে এবং সেটি বাস্তবায়নাধীন আছে। মাননীয় স্পিকার, দেশের বাজারে স্বর্ণালংকারের দাম আবার কমেছে। একই সঙ্গে কমেছে রূপার দাম। এবার ভরিতে কমেছে সর্বোচ্চ ৩,৩২৪ টাকা। নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে হয়েছে ২,২১,৯৬৬ টাকা, ২১ ক্যারেট ২,১১,৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১,৮২,০৭৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১,৪৮,৭৭৪ টাকা। এর আগে গত সোমবার ভরিতে ৩,২৬৬ টাকা কমে। এ হিসেবে দুই দফায় ২২ ক্যারেটের সোনার দাম কমল মোট ৬,৫৯০ টাকা। এদিকে সোনার পাশাপাশি কমেছে রূপার দামও। ২২ ক্যারেটের রূপার দাম দাঁড়িয়েছে ভরি প্রতি ৪,৬০৭ টাকা। রাজুকের নির্দেশনা অনুযায়ী আবাসন না হলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। জানিয়েছেন দ্রুতই আবাসন ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেয়া হবে। আর রিহ্যাব সভাপতি আলী আফজাল জানান স্বল্প মূল্যে স্বাস্থ্যসম্মত আবাসন দিতে চান তারা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য নগরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা। এমন পরিস্থিতিতে মতবিনিময় সভা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। সভা শেষে রাজুক চেয়ারম্যান বলেন, শহরের এই পরিস্থিতির জন্য রাজুকের পূর্ববর্তীরা দায়ী। রাজধানীকে সুপরিকল্পিত করতে তাদের সময় দিতে হবে। এটা কি একদিনে বা এক বছরে বা ২ বছর হয়েছে? এটা লং টাইমে এটা হয়েছে, তাই না? অতীতে যা হয়েছে হয়েছে, কিন্তু আমরা এখান থেকে নিশ্চয়ই ওভারকাম করব। এবং সেই ক্ষেত্রে আজকে যেটা হয়েছে, এই ওভারকাম করার জন্য আমরা এই রিহ্যাব এবং রাজুক আমরা একসঙ্গে কাঁধে কাঁধ ধরে। আবাসন ব্যবসায়ী ও বাড়ির মালিকদের তিনি জানান, বাড়ি নির্মাণে রাজুকের নির্দেশনা না মানলে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলো রানিং বিল্ডিং চলতেছে এবং যেগুলো নতুন হবে, এখানে 0 টলারেন্স। আমরা যে প্ল্যান দিব এটাই করতে হবে। এই জন্য কী করতেছি, আমরা যে অকুপেন্সি সার্টিফিকেট দিব, এইটা যদি কেউ না নেয়, মানে এটা অ্যাজ বিল্ড ড্রয়িং হবে। বিল্ডিংটা আমি কমপ্লিট করলাম, আমি শুরুতে কী প্ল্যান নিয়েছিলাম আমি দেখবো শেষে ওই প্ল্যান মতো করছি, যদি না করি অকুপেন্সি সার্টিফিকেট পাবো না। রিহ্যাব সভাপতি জানান, কম মূল্যে সবচেয়ে আবাসযোগ্য ফ্ল্যাট সহ নগর উপহার দিতে চান তারা। শেয়ারিং সিস্টেম ও নন মেম্বার রিহ্যাব যারা আছে তারা কিন্তু আমরা দেখেছি, আমাদের পরিসংখ্যান আমরা অলরেডি গবেষণা করেছি, অনিয়মগুলো বেশি করতেছে, সেখানে সমস্যাটাও বেশি হচ্ছে। যার জন্য অলরেডি রাজুকের চেয়ারম্যান মহোদয় কিন্তু নিজের থেকেই বলেছেন যে আমরা বলে দেব যে ব্যবসা করতে হলে আবাসন ব্যবসা রিহ্যাব মেম্বার হতে হবে, তাহলে হবে কি রিহ্যাব মেম্বার হলে আমরা ধরতে পারবো। ছোট ছোট আবাসন ব্যবসায়ীদের শৃঙ্খলার মধ্যে আনতে পারলে বাসযোগ্য রাজধানী হবে বলে মনে করেন রিহ্যাব চেয়ারম্যান। ফ্ল্যাট ক্রেতার সাথে চিট করে, প্রতারণা করে, তা সেই বিষয়গুলো আমরা ধরতে পারবো। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর ভোজন রসিকদের জন্য বিশ্বের নানা দেশের উপকূলীয় অঞ্চলের জনপ্রিয় সিফুড নিয়ে শুরু হয়েছে ব্যতিক্রমী আয়োজন কোস্টাল কার্নিভাল। হোটেল শেরাটন ঢাকা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজিত 10 দিনের এই উৎসবে থাকছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফদের বিশেষ সব পদ। শুধু সিফুড নয়, মাংসপ্রেমী ও ডেজার্ট প্রেমীদের জন্যও রয়েছে আলাদা আয়োজন। ইমন চৌধুরীর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। হোটেল শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেনে বুধবার পর্দা উঠেছে কোস্টাল কার্নিভাল সিফুড ফেস্টিভ্যালের।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এবং ব্রুনাই দারুসালামের হাই কমিশনার। উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা, 21 টেলিভিশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম এবং দেশি বিদেশি শেফরা। অতিথিদের জন্য আয়োজন করা হয় বিশেষ ফুড টেস্টিং সেশনের। সেখানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সিফুড ভিত্তিক খাবারের স্বাদ নেন আমন্ত্রিত অতিথিরা। 8 থেকে 18 জুলাই পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে দেশীয় ও আন্তর্জাতিক শেফদের রান্না। শুধু ডিনারের জন্য উন্মুক্ত এই বুফেতে অংশীদার 24টি ব্যাংকের কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে বিশেষ মূল্য ছাড়। নীলাদ্রি ফারহানা, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 969 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 67,789 পয়েন্টে। তবে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 188 পয়েন্ট কমে অবস্থান করছে 24,011 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 61 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,430 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,014 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 43 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 555 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,058 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,599 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।